আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকেও বরাবরের মতো একটি ক্লাস নিয়ে হাজির হইলাম। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে নবম শ্রেণী তৃতীয় অধ্যায় 3.1 বীজগণিতিক রাশি। তো আজকের যে পর্বটা এটা হচ্ছে 7 নাম্বার পর্ব। এর আগেও আমি তোমাদেরকে বলছিলাম যে আমার প্রত্যেকটা ক্লাসেই যেহেতু পর্ব আকারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের যে ক্লাসটা এটা হচ্ছে 7 নাম্বার পর্ব। তো আজকের ক্লাসটাতে মাত্র 2টি অঙ্ক সাজানো আছে, এই 2টা নিয়ে আজকে আলোচনা করব। যদিও অঙ্ক 2টা, তবে অঙ্ক 2টা একটু বড়, তো একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আশা করি ভালো বুঝতে পারবা, এবং কি এই অঙ্ক 2টা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে 15 নাম্বার যে অঙ্কটা আছে এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এবং সৃজনশীল থেকে শুরু করে সব দিক থেকে সৃজনশীলেও ওইটা থাকে, প্লাস শুধু সৃজনশীল না, ওইটাতে তোমরা এমসিকিউতেও এটার কিছুটা পার্ট করে এমসিকিউতে থাকে। সেক্ষেত্রে বলবো তোমরা এই অঙ্ক 2টা আশা করি সময় নিয়ে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে কোনো ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের যে ক্লাসটা এটা হচ্ছে আবারও বলতেছি পর্ব 7। আর যারা একেবারেই নতুন অবশ্যই তোমরা চেষ্টা করবা পর্ব 1 যে ক্লাসটা আছে সেটা যদি তোমরা একটু ভালোভাবে দেখে আসো, সেক্ষেত্রে তোমাদের জন্য এই কারণেই ভালো হবে, কারণ পর্ব 1-এ সুন্দর করে সূত্রগুলা সাজায় দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা যদি আগে সূত্রগুলা ভালোভাবে দেখে নাও তাহলে অঙ্কগুলা তোমাদের বুঝতে খুব সহজ হবে আশা করি। তো 14 নম্বরের প্রথম যে অঙ্কটা আছে, x² + 10x + 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা গত ক্লাসেও তোমাদের একটা বুঝাইছিলাম, সেই অঙ্কটা হচ্ছে মেবি গত ক্লাসে যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে 13 নাম্বার অঙ্কটা, সম্ভবত 13 নাম্বার অঙ্কটা ওইটাই। তবে এটা একটু খালি কাজ করতে হবে, ওই অঙ্কটাই একটু খালি কাজ করে নিতে হবে। তো এটা শুরুতেই কাজ করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো দেওয়া আছে সমাধান। আমি দেওয়া আছে দিয়ে শুরু করলাম, যেহেতু মানটা দেওয়াই আছে এখানে, মান যদিও না, x² + 10x + 24, এটাই হলো অঙ্ক। তো এই অঙ্কটাকে আমরা কি করব? আসলে এই অঙ্কটা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ক্লাস, কারণ আমরা বিশেষ করে এগুলা উৎপাদক অঙ্ক, যেহেতু উৎপাদকের অঙ্ক এগুলা, সেক্ষেত্রে আমাদের এই উৎপাদক অঙ্কগুলা কয়েকটা নিয়মে দেখতে হয়। কয়েকটা নিয়মে এইভাবেই দেখতে হয় যে এই অঙ্কটা যে শুরু করব আগে এটা কি দিয়ে শুরু করব। সর্বপ্রথম এই অঙ্কটা শুরু করার ক্ষেত্রেই আগে আমরা দেখব যখন এটাকে আমরা কোনো সূত্র আকারে সাজাইতে পারতেছি নাকি। আগে দেখব যে এটা আমাদের কোনো সূত্রতে আসতেছে নাকি। যদি এটা সূত্রতে আসতে গেলে কেমনে কি করব, কারণ প্রথমে যেটা আছে এটা হবে a² এবং শেষে যেটা থাকবে এটাকে আমাদের b² আকারে তৈরি করতে হবে। সেক্ষেত্রে 24 আছে, অর্থাৎ 24কে যদি তোমরা ভাঙাইতে চাও তাহলে কতর উপরে স্কোয়ার দিলে 24 হবে। যেমন 5-এর উপরে যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে কিন্তু 25 হবে, আর 24কে ওইভাবে ভাঙানো পসিবল না। সেক্ষেত্রে এটাকে সূত্র আকারে সাজানো যাবে না। সেক্ষেত্রে তাহলে এটা আমি কি করব, যে এটাকে আমরা চেষ্টা করব মিডল টার্ম করার। আর মিডল টার্মের কিছু নিয়ম আছে। তো আমি নিয়মগুলা, যদিও অনেক সময় লাগবে নিয়মগুলা দেখাইতে, তো আমি চেষ্টা করব, কারণ একটু যতদূর বুঝাই দেওয়ার সম্ভব হয় আর কি, অতদূরে বুঝাই দিয়ে চেষ্টা করব যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এই জন্য এই যে মিডল টার্মের যে ক্ষেত্রটা সেটা হলো এই শেষে যে সংখ্যাটা আছে এই শেষের সংখ্যাটাকে আমরা ভাঙানোর চেষ্টা করব। শেষে কত আছে? 24। এই 24টাকে
আমরা কত কত দিয়ে ভাঙাইতে পারি, অর্থাৎ নামতার সাহায্যে। সর্বপ্রথম তোমরা চেষ্টা করবে, আমি মাঝে মাঝে একটু দেখতে চাচ্ছি, ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে আজকে, বুঝতেছি না কেন যে ঝিরঝিরি আসতেছে, এই জন্য একটু দেখতেছি মাঝে মাঝে। আচ্ছা, তো এখন ক্লিয়ার আছে আশা করি। তো এই যে শেষে যে 24 আছে, এই 24টাকে ভাঙাইতে হবে নামতার সাহায্যে। যদি আমরা এটাকে নামতার সাহায্যে ভাঙাইতে যাই, তাহলে সর্বপ্রথমে আমরা দেখব 2 থেকে, অর্থাৎ 2-এর ঘর থেকে শুরু করে, 2-এর ঘর যদি আমরা নামতা শুরু করি, 2 10 20 শেষ 2-এর ঘরের নামতা। কারণ আমরা যখন নামতা শুরু করি 1 থেকে 10 পর্যন্ত যায়, যেহেতু 2-এর ঘরে যাচ্ছে না, তাহলে আমরা দেখব 3-এর ঘরের যাচ্ছে নাকি। তাহলে 3 গুণন 8, তাহলে হচ্ছে 24, আমি বাংলায় বলতেছি, তাহলে হচ্ছে 24। তাহলে 3-এর ঘরে শেষ। এখন 4-এর ঘরের যদি দেখি আমি, 4-এর ঘরের নামতা গেলে 4 6 24, 4-এর ঘরে নামতা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে একটু। কেন আমি এভাবে লিখতেছি একটু পরে বুঝতে পারবা। 4-এর যদি বাদ দেই তাহলে 5-এর ঘরে যাবে না, 6, আবার 6-এর যাচ্ছে, 6 গুণন 4। অথচ এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো এটা 4-এর ঘরের একবার নিছি, 4-এর ঘরের নিছি, 6-এর ঘরের তো আর নিই নাই, যার কারণে 6-এর ঘরের আমরা আবারও নিলাম। 7-এর ঘরের যাবে না, আবার 8-এর ঘরের যাবে, 8 3 24, 9 যাবে না, 10 যাবে না, 11 যাবে না, 12 যাবে, 12 2 24। আচ্ছা, তাহলে আরও যাবে কি? যাবে না, তাহলে আরেকটা যাবে 24 1 24। অর্থাৎ এই 24কে, এখানে যে 24 ছিল, এই 24কে ভাঙাইতে গেলে আমরা 6টা নামতার ঘর পাচ্ছি। কয়টা? 6টা নামতার ঘর পাচ্ছি। এখন এই 6টার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমরা কোনটা নিতে পারবো। এই 6টার মধ্যে আমাদের অঙ্কতে কিন্তু একটা লুকায়িতভাবে আছে, এইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এইটাকে খুঁজে বের করতে গেলে যে আসলে আমরা কোনটা নিব বা কোনটা হবে, এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমি সর্বপ্রথম তোমাদের বোঝার ক্ষেত্রে যে সংখ্যাগুলা প্রথমেরগুলা ছোট এবং পরেরগুলা বড়, এই প্রথমের যেগুলা ছোট এগুলাকে আমি বাদ দিয়ে দিব। এইটার প্রথমটা ছোট এবং আর কোনটা, এই যে এইটার প্রথমটা ছোট আর নাই, বাকিগুলা সবগুলাই বড়। তাহলে অলরেডি এই দুইটা তোমাদের বাদ চলে গেল, অলরেডি এই দুইটা বাদ। তাহলে এখন বাকি থাকতেছে আমাদের 4টা। এই 4টার মধ্যে কোনটা নেব? এখন এই 4টার মধ্যে আমাদের যোগ বিয়োগ করে দেখতে হবে এইখানে যেটা আছে এটা যেন আমরা মিলাইতে পারি। এখানে আমাদের কত আছে? 10 আছে। কত আছে? 10। এই যোগ বিয়োগ করে আমাদের এটা মিলাইতে হবে। আচ্ছা, এখন আমি যদি শেষ থেকে শুরু করি, 24 আর 1 যদি যোগ করি তাহলে হবে 25, এখানে আছে 10। 24 থেকে যদি 1 বাদ দেই তাহলে হবে 23, তার মানে এটাও আমাদের হচ্ছে না, এটাও বাদ। আচ্ছা, 12 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে হচ্ছে 10, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ 12 থেকে যদি 2 বাদ দেই আমরা কিন্তু 10 পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা বাদ দিচ্ছি না। 8 আর 3 যদি যোগ করি তাহলে হচ্ছে 11, আর 8 থেকে 3 বাদ দিলে হবে 5, কোনোটাতেও এটা মিলতেছে না, তার মানে এটাও নিব না। আচ্ছা, 6 আর 4 যদি যোগ করি তাহলে হচ্ছে 10। এখন টেনশনের বিষয় হচ্ছে আমাদের এটাও 10 মিলতেছে, এটাও 10 মিলতেছে। এখন এই দুইটার মধ্যে আবার কোনটা নেব? এই দুইটার মধ্যে কোনটা আসবে? আসলে এখন এই দুইটার জন্য, এই দুইটা নিতে গেলে কোনটা আসবে এটা ডিটেইলি বুঝতে গেলে তোমাদেরকে আগে বুঝে নিতে হবে যে এইখানে কোনো মাইনাস আছে নাকি। নাই, এখানে গোটাটাই হচ্ছে তোমাদের কি প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। আর আমি যদি এইটা নিতে চাচ্ছি, 10 থেকে 12 থেকে আমাদের 2 বাদ দিতে হচ্ছে, তার মানে আমাদের কি করতে হচ্ছে? মাইনাস করতে হচ্ছে। তাহলে এখানে আমাদের অলরেডি একটা মাইনাস চলে আসতেছে। আর উৎপাদক আর মিডিল, উৎপাদক অথবা মিডিল টার্ম, এই দুইটার
মূল বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা কমন নিয়ে দুইটার পার্ট অর্থাৎ দুইটা অংশ বের করব, দুই পাশেই অবশ্যই সমান হইতে হবে। প্লাস মাইনাসও যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হবে না, দুইটাই সমান করতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের মাইনাস আসতেছে, সেক্ষেত্রে আমরা এটাও নিচ্ছি না, তাহলে আমরা নিচ্ছি এই যে এটা 6 আর 4। খেয়াল রাখতে হবে 6 আর 4 আমি কিন্তু যোগ করে 10 মিলাইছি, কারণ 6 আর 4 গুণ করে হচ্ছে 24, 6 আর 4 যোগ করে হচ্ছে 10। এখানে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। আশা করি বুঝতে পারতেছ। তাহলে এখানে 6 কেমনে আসলো আর 4 কেমনে আসলো? এই যে 6, এই যে 4, আর যেহেতু এখানে x নির্দিষ্ট করে দেওয়াই ছিল, সেক্ষেত্রে একবার 6 এর সাথে x বসবে, একবার 4 এর সাথে x বসবে। তাহলে এই দুইটা করে এখন মিডল টার্মের বৈশিষ্ট্য হচ্ছে কমন নিতে হবে, দুইটা করে আমরা কমন নিব। এখানে x আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে যেটা ছোট ওইটাই আমরা কমন নিব। তাহলে x আমাদের দুইটা ছিল, একটা কমন নিছি, তাহলে একটা বসে যাবে। এখানে প্লাস ছিল, প্লাস থাকে যাবে। 6 ছিল, 6 বসে গেল। x যেহেতু কমন নিয়ে নিছি আর x বসবে না, প্লাস থাকে গেল। এখানে 4 আছে, এখানে 24 আছে, তাহলে আমরা 4টাকে কমন নিতে পারি। 4 কমন নিয়ে নিছি, মানে 4 আর এখানে বসবে না, শুধু x, প্লাস থাকে গেল। এখানে তোমাদের 24 আছে, এখানে 4 আছে, এটা 24কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6। আমি তোমাদের যে কথাটা বলছিলাম, মিডল টার্মের পূর্ব শর্ত হচ্ছে এই দুইটা একই হইতে হবে। যদি কোনো কারণে এখানে +6 এখানে -6 চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্ক হবে না, ওইটা অঙ্কটা তোমাদের ভুল, ওইটা অ্যান্সারেই তোমাদের আসবে না। যদিও অ্যান্সার আসবে, ওইটা ভুল অ্যান্সার আসবে। আর যদি এই যে যেটা নেওয়ার কথা বলছিলাম, 10 থেকে 2 বাদ দিলে আমাদের 12 থেকে 2 বাদ দিলে আমাদের 10 আসতেছে, ওইটা যদি নিতাম তাহলে এখানে আমাদের মাইনাস চলে আসতো। এটা মাথায় রাখতে হবে। এখন এখানে আছে x প্লাস 4, এই দুইটাকে একটা বন্ধনের মধ্যে নিয়ে নিলাম, আর এই দুইটা তো একই, এই দুইটার মধ্যে নিব একটা, অর্থাৎ তাহলে এই দুইটার মধ্যে একটা নিলাম, আর এই যে x প্লাস 4 ছিল, এই দুইটা চলে আসলো। এখন এই দুইটাকে, অর্থাৎ এইটাকে ধরবো a, এটাকে ধরবো b, এই দুইটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আশা করি এইটা তোমাদের বুঝাই দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এই অঙ্কটাই তোমাদের 13 নম্বরের একটা অঙ্ক করছিলাম, সেটা ছিল a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এটাকে ধরছিলাম a, এটাকে ধরছিলাম b, দেন ওইভাবেই গোটা অঙ্কটা করছিলাম। তারপরেও অনেকেই নতুন আছো, আমি চেষ্টা করতেছি অঙ্কটা আবারও কমপ্লিট করে দেওয়ার, তবে অবশ্যই একটু লং হচ্ছে যদিও, কারণ এটা যদিও বুঝাইতে চাইছিলাম না, তোমরা যারা নতুন আছো বিশেষ করে তোমাদের জন্যই আমি এটা চেষ্টা করতেছি বোঝানোর। তো সেক্ষেত্রে তোমাদেরকেই আবার রিকোয়েস্ট করে বলবো, যেহেতু তোমাদের জন্যই আবার সম্পূর্ণটাই বোঝাচ্ছি, অবশ্যই একটু শেষ পর্যন্ত একটু দেখবা। তো আমি এই অংশটা রাখলাম শুধু, তাহলে এখানে আবারও একটু শুরু করলাম আমরা জানি দিয়ে। আমরা জানি এ বির একটা সূত্র ছিল a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের এ বির সূত্র। তাহলে আমি প্রথমেই বলছিলাম এটা যদি উপরে লেখার দরকার ছিল, আর লিখলাম না। তাহলে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে এখন আমি সূত্র বসাবো। তাহলে প্রথমে কি আছে a প্লাস বি, আবারও বলতেছি এটা কিন্তু গোটাটাই a আর এটা হচ্ছে b, মনে রাখতে হবে। তাহলে এখানে কি আছে a প্লাস বি, a বলতে x প্লাস 4, a প্লাস বি বলতে x প্লাস 6, a প্লাস বি বসাইলাম, ডিভাইডেড 2 ছিল, ডিভাইডেড 2 রাখে দিব। এখন দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার দিব, কারণ যেহেতু এখানে হোল স্কোয়ার আছে। তারপর এখানে কি আছে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, আবারও a মাইনাস বি, এক্স প্লাস 4 মাইনাস এক্স প্লাস 6 ডিভাইডেড 2
যেহেতু হোল স্কোয়ার ছিল দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার দিলাম। এখন এই যে বন্ধনীগুলো ছিল এই বন্ধনীগুলো তুলে দিব। এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6, নিচে 2 ছিল 2 থাকে গেল, হোল স্কোয়ার ছিল থাকে গেল, মাইনাস এখানে আছে এক্স প্লাস 4 মাইনাস এক্স, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 6। এটা খেয়াল রাখতে হবে, যখন দেখি আমরা অনেকেই ভুল করে এখানে প্লাস বসায় দেয়, এই ভুলটা করা যাবে না। হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ারটা থাকে যাবে। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করব, নিচে 2 ছিল 2টা থাকে যাবে, এখানে আছে এক্স একটা, এখানে আছে একটা, যেহেতু দুইটা এক্স আছে সেক্ষেত্রে লিখব 2x প্লাস এখানে আছে প্লাস 4 এখানে আছে প্লাস 6 সেক্ষেত্রে লিখব 10, মাইনাস আছে মাইনাস, হোল স্কোয়ার ছিল থাকে যাবে, নিচে 2 ছিল থাকে গেল, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, আর এখানে 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে -2, কারণ যেহেতু বড়টার সামনে মাইনাস আছে সেক্ষেত্রে এখানে মাইনাস বসবে। এখানে 2 ছিল 2 থাকে যাবে, আর এখানে যেহেতু 2 আছে এখানে 10 আছে, আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে হচ্ছে এক্স প্লাস 10কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 5। এখন যেহেতু প্রথম বন্ধনী চলে আসছে আবার দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার হবে, স্কোয়ার আর মাইনাস কাটা যায়, তাহলে এখানে হচ্ছে 1, হোল স্কোয়ার ছিল থাকে যাবে। আর এখানে এই 2 কাটা, তাহলে হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার ছিল থাকে গেল, মাইনাস এখানে হচ্ছে 1 হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা থাকে গেল। এই হইল বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এখানে কি বলছে, দুইটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই হইল বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখানে যেহেতু একটা খালি সংখ্যা আছে, তোমরা যদি চাও এখানে ব্র্যাকেটটা না দিলেও সমস্যা নাই, কারণ এখানে যদি দুইটা সংখ্যা থাকতো 10 থাকতো, মনে করো 10 আছে স্কোয়ার দিছি, তাহলে শুধু স্কোয়ারটা 0-র উপরে বুঝাবে, আর যখন হোল স্কোয়ার দিব তখন গোটাটার উপরে, আর যখন 4, 5, 2 একক যখন কোনো সংখ্যা থাকবে তখন স্কোয়ারটা আমরা ডাইরেক্টলি এমনি দিয়ে দিতে পারবো। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তবে এই অঙ্কটা একটু যেমন মিডল টার্মটা একটু বুঝাইলাম, তবে শুধু ওইটা দিয়েই তোমরা চুপ থাকবা না। এক্সাম্পলে তোমাদের অনেক অঙ্ক আছে এরকম মিডল টার্ম করা, এগুলা যে তোমরা অবশ্যই নিজের থেকে একটু চেষ্টা করবা। আমি যেভাবে ভাঙাই দিলাম চেষ্টা করবা নিজে নিজে ওইভাবে ভাঙানোর। তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে যায়, আবারও বলতেছি, যেহেতু এটা অনলাইন ক্লাস সেক্ষেত্রে তোমাদের মেসেজ করতে বা আমি দেখতে ওইটার উপর রিপ্লে করতে লং প্রসেস, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা জানাই রাখবা অবশ্যই। এটা নিয়ে আমি যখনই ফ্রি হব বা যখন ওই রকম কোনো ক্লাস আমার সামনে চলে আসবে আমি তখন ওইটা নিয়ে আবারও ডিটেল আলাপ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে বলতেছি যে তোমরাই নিজেরাই বারবার করে চেষ্টা করবা কমপ্লিট করার, তবেই সম্ভব। আচ্ছা, এবার আসি 15 নাম্বার অঙ্কে কি আছে, a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে 1, এখানে রোমান সংখ্যায় 1 দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এখানে রোমান সংখ্যায় 2 দিয়ে এ বি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাদেরকে বলে দিছে এটার একটা এটার একটা, অর্থাৎ 1 নম্বরের একটা 2 নম্বরের একটা, এখানে দুইটার দুইটা মান বের করতে হবে। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার আসবে তোমাদের দুইটা, মাথায় রাখতে হবে এই অঙ্কটার অ্যান্সার আসবে দুইটা। তো এখন এই দুইটা অঙ্ক করতে গেলে তোমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে আমি যদি ডাইরেক্ট a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে মানটা শুরু করি, অঙ্কটা শুরু করি, তাহলে a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পাবো আমি কয়টা, 3টা। যেহেতু আমি 3টা তোমাদের লিখে দিই নাই, লিখে দিছি 2টা, সেক্ষেত্রে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু 2টা সূত্র মাত্র, তো ওই সূত্রটা যদি আমরা এখানে বসাইতে যাচ্ছি আমরা কোনোটারও মান পাবো না। এখানে একটা মান দেওয়া আছে, এটার একটা মান দেওয়া আছে, দুইটার কোনোটারও আমরা মান পাচ্ছি না। সেক্ষেত্রে আমি অঙ্কটা শুরু করলাম, দেওয়া আছে কি আছে, a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল 8, আরেকটা হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার ইকুয়াল 4। এই দুইটার মান দেওয়া আছে। তো এই দুইটার মান যদিও দেওয়া আছে, এগুলা দিয়ে অঙ্কগুলা আমরা করতে পারবো না, এখানে যার কারণে লিখবো আমরা মান হতে বা মান হতে পাই বা এবং দিয়েও তোমরা অঙ্কটা ডাইরেক্ট শুরু করতে পারো। আমি মান হতে লিখলাম এই কারণে, কারণ মানটা দিয়েই আমি অঙ্কটা শুরু করব। অঙ্কটা একটু লং হবে, তবে তোমাদের অঙ্কটা বুঝতে হবে ভালো করে, বারবার বলতেছি, যদিও এই ধরনের অঙ্ক তোমাদের এর আগের ক্লাসেও ছিল। আর তোমরা যারা একেবারেই নতুন, আবারও বলতেছি যে যেহেতু অর্থাৎ 3.1-এর এটা একবারে শেষ পর্যায়ে, এই অঙ্কটা দিয়েই এই অনুশীলনীটাই শেষ। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে সামনে যে 1 থেকে 6 পর্যন্ত যে পর্বগুলো চলে গেছে, তোমরা ডিটেইলি প্রত্যেকটা পর্বই নিজে নিজে চেষ্টা করবা বুঝে নেওয়ার। আচ্ছা, তাহলে আমি এটা থেকে শুরু করলাম, যেহেতু মাঝখানে সমান সমান আছে তাহলে অবশ্যই বা হবে। তো এইরকম একটা অঙ্ক যেহেতু বলেই দিছিলাম, এটাকে আমরা এ স্কোয়ার বানাবো, বি পাওয়ার 4টাকে বি স্কোয়ার বানাবো। তাহলে এটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, আমাদের মাঝখানে লাগবে 2ab। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, মাঝখানে বসাই দিলাম 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র আকারে আমরা সাজায় নিলাম, অর্থাৎ সূত্র বানায় নিলাম। কিন্তু সূত্র বানাইতে গিয়ে দেখলাম এখানে ছিল আমাদের শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে চলে আসছে 2a স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ আমাদের কিন্তু অঙ্কতেই বলে দেওয়া নাই যে তোমাদের এত ধরে নিতে পারবা তোমরা, বাট এখানে ধরে নেওয়ার কোনো চান্স নাই। যেটা ধরে নিব ওইটা আবার প্লাস মাইনাস করে তোমাদের দেখাই দিতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা, এখানে চলে আসছে 2টা, যার কারণে সাথে সাথে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিব। 2টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলে একটাই থাকে যাবে। তো ইকুয়াল 8 ছিল, 8টাকে আমরা বসাই দিলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, এটাকে আমি এ বি দিয়ে হোল স্কোয়ার দিলাম, অর্থাৎ স্কোয়ারগুলো দুইটা না দিয়ে একেবারে হোল স্কোয়ার দিয়ে দেখাই দিলাম। ইকুয়াল 8 ছিল, 8 থাকে গেল। আচ্ছা, এখানে এখন দেখা যাচ্ছে এটা গোটাটাকে আমরা যদি এ ধরি তাহলে এটা হচ্ছে বি। একটু টানে বুঝাচ্ছে এই কারণে ভিডিওটা দুইটা অঙ্কতে এমনি লং হয়ে যাচ্ছে, আর একটু টানে বুঝাচ্ছে এই কারণে, কারণ এই সূত্রগুলো আর নতুন করে দেখাই দিচ্ছি না, কারণ এর আগের পর্বগুলোতে সবগুলোতে সূত্রগুলা দেখায় দেওয়া ছিল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এটাকে গোটাটাকে ধরবো এ, বন্ধনের ভিতরে যা আছে সবই এ, আর এটাকে ধরবো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস এই যে বি, এ বলতে এটা আর বি বলতে এটা, প্লাস আসছে সূত্র থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ বলতে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ আর মাইনাস এ হচ্ছে বি, ইকুয়াল 8 ছিল, থাকে গেল। বা এটাকে একটু এখন সাজায় নেব, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে একটু সাজায় নিব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 ছিল, থাকে গেল। বা উপরে দুইটা মান দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটার সাথে এটা মিলে গেছে, যেহেতু এটা মিলে গেছে তাহলে এটার মানটা ডাইরেক্ট আমরা এখানে বসাই দিতে পারি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। যেহেতু 4টা সামনে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই ডিভাইডেড করে দিব, অর্থাৎ 8টার সাথে ডিভাইডেড করে দিব। দেখি বোর্ডটা শেষ পর্যন্ত আসছে কি না। ও ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে এটাকে এখন যদি আমরা ভাগ করতে যাই, এখানে ভাগ করে দিব এটাকে, তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4। আচ্ছা, এটাকে আমরা রাশি অনুপাতে সাজাইতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। কয়টা রাশি আসলো? 3টা রাশি, 1 2 3, আমরা রাশি পাইলাম 3টা। 1 নং রাশি দিয়ে আমরা কাজ করে ফেলছি, এখন আমাদের আছে 2 নং রাশি আর 3 নং রাশি। এখন যে কাজটা করব, এখান থেকে আমি এটা আর মিশাইলাম না, এটা একটু রাখতে হবে, মানটাও রাখলাম বোঝার সুবিধার্থে, না হলে একটু সমস্যা হইতে পারে।
আচ্ছা, এখন আমরা লিখব অতএব 2 ও 3 নং রাশি যোগ করি। 2 ও 3 নং রাশি যোগ করব। যদি যোগ করি তাহলে 2 নং রাশি হচ্ছে ইকুয়াল 4 আর 3 নং রাশি হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। এটাকে এখন আমরা কি করব? যোগ করব। যদি এটাকে আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 4 4 8 বি স্কয়ার 2বি স্কয়ার, সামনে প্লাস আছে প্লাস, এ বি প্লাস মাইনাস বাদ, তাহলে হচ্ছে 2a স্কয়ার। অর্থাৎ যেহেতু এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, 2a স্কয়ার, এটা প্লাস মাইনাস কাটা, আমি এখানে কাটে দিচ্ছি, অবশ্যই পরীক্ষার খাতায় তোমরা কাটবা না। এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস বি স্কয়ার তাহলে হচ্ছে 2b স্কয়ার। তাহলে বা এখানে 2 কমন নিব, তাহলে থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 8, বা a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 8/2, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। আমাদের অলরেডি একটার মান চলে আসছে, আমাদের শুধুমাত্র কেবলই একটার মান আসলো, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আসছে আমাদের 4। এখন বাকি আছে আরও এ বি এর মান নির্ণয় করতে হবে। এখন এ বি এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে 3 নং সমীকরণটা যদিও মিশাই দিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 নং সমীকরণ হতে পাই, কারণ 1 নং সমীকরণ হতে আমরা 3 নং মান বের করছিলাম, 2 ও 3 নং সমীকরণ এটা যোগ করলাম, এখন 3 নং সমীকরণ থেকে আমরা এ বির মান বের করব। হ্যাঁ, গোটাগুলো তো মিশাই দিলাম। আচ্ছা, সমস্যা নাই, তোমাদের খাতায় লেখা আছে অবশ্যই, তোমরা একটু দেখে নিবা। আমি সম্পূর্ণটাই মিশাই দিলাম। এখন আমি যেটা লিখব সেটা হচ্ছে আবার আমি একটু দেখে নিই, তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটার মান ছিল কত? 4। আচ্ছা, যেহেতু এটার মান ছিল 4, এখন আমরা কি করব? এটাকে আরেকটু সাজায় নিব, যেহেতু এটার একটা মান আমরা বের করছি, প্লাস এ বি ইকুয়াল 4, বা এ স্কয়ার বি স্কয়ারের একটা মান আমরা এখনই বের করলাম, এ স্কয়ার বি স্কয়ার। তো এ স্কয়ার বি স্কয়ারের মান আমরা কি বের করছিলাম? 4। এ স্কয়ার বি স্কয়ারের মান বের করছিলাম আমরা 4। প্লাস এ বি সমান সমান 4। অতএব এ বি বা 4 মাইনাস 4, অতএব এ বির মান আসতেছে 0। কেন? মিস্টেকটা কোথায় হইল? 6, এটার এ বির মানটা কি 0 আসবে? আচ্ছা, মিশায়ও দিলাম একটু। এখানে এর আগের যে অঙ্কটা ছিল, অর্থাৎ যেটা যোগ করছিলাম, যোগটা করতে আমাদের মনে হয় একটু ভুল হয়েছিল। যোগটা আবারও একটু খালি যোগটা করি তো। 1 ও 2 নং 2 ও 3 নং সমীকরণ যেটা আমরা যোগ করছিলাম, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান ছিল, ওইটার মান হচ্ছে কত? এ স্কয়ার বি স্কয়ার, ওইটার মান ছিল 4। আর আমরা যেটা নিচে মান বের করছিলাম 4 2 এ 8, 2 4 ভাগ ছিল 4, তাহলে ওখানে আসছিল 2। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে 2।
তাহলে এখানে হচ্ছে আমাদের 6, এখানে হচ্ছে 2a স্কোয়ার। এটা একটু আবার দেখা নিচ্ছি, একটু মিস্টেক হয়ে গেছিল। একটু হলে তোমরা একটু দেখে নিবা টানে। 6, তাহলে এটার মান হচ্ছে 6। তাহলে বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6 বাই এই 2টা যা নিচে হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে ভুল করে মান বের করছিলাম আমি 4, আসলে 4 হবে না, ওইটা হবে 3। একটু মিস্টেক হয়ে গেছিল। এখন যেটা লিখবো সেটা হচ্ছে আবার। আচ্ছা, আবার দিয়ে এখন এটা আমি 1 নং 2 নং 3 নং সমীকরণের কাজ শেষ। এখন আবার যেটা বলছিলাম যে 1 নং সমীকরণ দিয়ে আবার বসাবো। তাহলে ছিল a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, ওইটার মান ছিল 4। তাহলে বা এটাকে একটু আমরা সাজাই নিব, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল 4। তাহলে বা a স্কোয়ার বি স্কোয়ারের মান আমরা কত নিয়ে আসলাম, 3, প্লাস এ বি ইকুয়াল 4, বা এ বি সমান সমান 4 মাইনাস 3। তাহলে হচ্ছে অতএব এ বি সমান সমান 1। আসলে একটু মিস্টেকের কারণে ওইটা 0 চলে আসতেছিল, আসলে ওটা 0 হবে না, ওইটা হবে এ বির মান হচ্ছে তাহলে আমাদের 1। আশা করি বুঝতে পারতেছো, কারণ অঙ্ক একটু 19-20 হলে বা একটু আনমনা হলেই একটু মিস্টেক হয়েই যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করলাম আবারও বুঝাই দেওয়ার। তাহলে ওইটার মান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসবে 3, এ বির মান আসবে 1। তো আজকের ক্লাসটা এখান থেকেই 2টা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছিলাম। আশা করি আগামী ক্লাসে যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের 3.2-এর যে সূত্রগুলা, অর্থাৎ ঘনর সূত্রগুলা তোমাদের আগামী একটু টাচ দিয়ে রাখলাম, যে ঘনর সূত্রগুলা বইয়ে যেভাবে আছে আপাতত তোমরা সেভাবেই যদি সম্ভব হয় একটু দেখে নিবা, তাহলে ক্লাসটা বুঝতে আর একটু সহজ হবে। তারপরেও আমি আগামী পর্বে চেষ্টা করব সূত্রগুলা আমার মতো করে সাজায় দেওয়ার। তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করি, এবং নতুন যারা আছো অবশ্যই আবারও বলতেছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যায়, নোটিফিকেশন পায়ে থাকো। আর এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে, পাশে যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করে রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।